السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. কাছের ও দূরের দেশ থেকে কিংবা প্রবাস থেকে যারা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ফেসবুক পেজের আজকের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ। অতঃপর আপনারা ইতিমধ্যেই অবহিত হয়েছেন আজকের আলোচনার বিষয়বস্তু। বিষয় হলো 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো ইবাদত আছে কি। প্রথমত আমাদের জেনে নিতে হবে যে রবিউল আউয়াল এটা হচ্ছে হিজরি বর্ষের তৃতীয় মাস। প্রথম মাস হলো মুহাররম, দ্বিতীয় হলো সফর, তৃতীয় হলো রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস মুসলিম বিশ্বে বিশেষভাবে আলোচিত। তার কারণ এ মাসেই আগমন করেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আল্লাহর প্রেরিত নবী ও রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও চূড়ান্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েই নবুয়ত ও রিসালতের সৌধের সমাপ্তি বা পূর্ণতা ঘটিয়েছেন। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলিমদের কাছে সমাদৃত একথাটি নয়, মুসলিমরা তাদের ঈমানের তাগিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তাকে শ্রদ্ধা করবে, তাদের জীবনের চেয়েও রসুলকে বেশি ভালোবাসবে। এটাই স্বাভাবিক। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে ইত্তেবা করো। এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিতে বলেছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি মুহাম্মদ ওই লোকটার কাছে তার সন্তান, তার পিতা এবং সমস্ত মানবমণ্ডলীর চেয়ে শ্রেষ্ঠ না হবে, ভালোবাসার না হবে, আহাব সবচেয়ে প্রিয় না হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, এটাই আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও বেশি আওলা, উত্তম, মানে জীবনের চেয়েও বেশি উত্তম। একজন মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য, তার সংরক্ষণের জন্য, তার রেখে যাওয়া দ্বীনের জন্য তার জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে, কুণ্ঠাবোধ করবে না, এটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হলো যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের চেয়ে বিশেষ মর্যাদার অধিকারী, তার কয়েকটি কারণ আছে।
তার একটি কারণ হলো তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত ও রিসালাতের পূর্ণতা দান করেছেন। দ্বিতীয় কারণ হলো তিনি প্রেরিত হয়েছেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসী, বিশ্বের যত সৃষ্টিকুল আছে সব কিছুর জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। তৃতীয়ত হলো তিনি প্রেরিত হয়েছেন কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, পুরো মানবমণ্ডলীর জন্য জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নাম থেকে সতর্ককারী হিসাবে প্রেরিত হয়েছেন। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠতম এবং তিনি সমস্ত নবী ও রসুলদের সেরা। তিনি নিজেই বলছেন সহিহ বুখারীর হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের নেতা, আদম সন্তানের সৈয়দ, লা ফখর, এতে আমার কোনো ফখর বা অহংকার নেই। এই মর্যাদা দান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু দর্শক, এই শ্রেষ্ঠতম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন রবিউল আউয়াল মাসে। এই ব্যাপারে ঐতিহাসিকগণ একমত এবং রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেন এ নিয়ে দ্বিমত রয়েছে। তবে তিনি যে রবিউল আউয়ালের সোমবার দিন সুবহ সাদিকের মুহূর্তে জন্মগ্রহণ করেন, এটা দলিল দ্বারা প্রমাণিত। তাহলে আমরা দুটি বিষয় পেয়ে গেলাম যে ব্যাপারে অক্ষমত পাওয়া যায়। এক, রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই, তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং সুবহ সাদিকের শুভক্ষণে তিনি জন্মগ্রহণ করেছেন। এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই। ইখতিলাফটা হচ্ছে, মতানৈক্যটা হচ্ছে যে রবিউল আউয়ালের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। এখানে দেখা যায় যে মুসলিম সমাজে প্রচলিত হলো 12ই রবিউল আউয়াল, মানে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আর ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে 9ই রবিউল আউয়ালের কথাও বর্ণায় এসেছে, 12ই রবিউল আউয়ালের কথাও বর্ণায় এসেছে এবং আরও কিছু তারিখের কথাও বর্ণিত হয়েছে। যখন এই তারিখ নিয়ে দ্বিমত দেখা দেয় তখন আমাদেরকে এই ব্যাপারে যেতে হয় জ্যোতির্বিজ্ঞানী যারা সময় ও নির্ঘণ্ট ক্যালেন্ডার বিদ্যায় পারদর্শী, তারা এই রবিউল আউয়াল মাস এবং সন ঠিক রেখে সোমবার কোন কোন তারিখে পড়েছে, কারণ একটি মাসে সোমবার 4 বার আসতে পারে অথবা 5 বার আসতে পারে, এর উপরে আসবে না। তাহলে ওই বৎসরে অর্থাৎ 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে কয়টি সোমবার ছিল এবং কোন কোন তারিখে ছিল, এটা বিশ্লেষণ করে বিজ্ঞানীগণ একথা বলেছেন যে ওটা ছিল 12ই রবিউল আউয়ালে কোনো সোমবার পড়ে নাই, বরং 9ই রবিউল আউয়াল সোমবার ছিল। এ কথাই উল্লেখ করেছেন আল্লামা সুলাইমান সালমান আল মনসুরপুরি রাহিমাহুল্লাহ তার রাহমাতুল লিল আলামিন গ্রন্থের মধ্যে। আর এই মতটাকে দালিলিক বিশ্লেষণ করে প্রাধান্য দিয়েছেন এবং এটাকে বিশুদ্ধ মত বলে অভিহিত করেছেন সিরাত গ্রন্থ বা নবী জীবনীর উপরে বিশ্বের সেরা গ্রন্থ 1182খানা গ্রন্থের ভিতরে প্রথম পুরস্কার প্রাপ্ত গ্রন্থ আর রাহিকুল মাখতুম, যার রচয়িতা হলেন
আল্লামা শফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ। তিনি তার এই বিশ্বনন্দিত এবং সর্বজন স্বীকৃত আর রাহিকুল মাখতুম গ্রন্থের মধ্যে 9 রবিউল আউয়ালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে বা জন্মের দিন হিসাবে উল্লেখ করেছেন। তাহলে আমরা তাত্ত্বিক বিশ্লেষণ করলে দেখতে পাব যে 12 রবিউল আউয়াল নয়, বরং 9 রবিউল আউয়ালটাই হচ্ছে অধিকতর অথেন্টিক এবং প্রামাণ্য। এখন একটি প্রশ্ন আসতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে এই দ্বিমতটা কেন? তার কারণ হলো তিনি যে নবী এ কথা কারোরই জানা ছিল না যতক্ষণ না তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সে কারণে তার জন্মের ইতিহাস ঐতিহাসিকভাবে সংরক্ষিত হয়েছে, হাদিস ভিত্তিক পুরোটা নয়। তাই তার তারিখটা নিয়েও এই দ্বিমতটা দেখা দিয়েছে। পক্ষান্তরে তিনি যখন নবী হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত ও রিসালাত দিয়ে ভূষিত করলেন, তখন থেকে তার প্রতিটি মুহূর্ত সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পর্যবেক্ষণ করেন এবং তার পুরো জীবনী তার আয়ত্ত করেন। তার পুরো জীবনীটাই হচ্ছে হাদিস, তার পুরো জীবনীটাই হচ্ছে সুন্নাহ। এই হিসাবে দেখা যায় এটিকে সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণের তালিকায় পড়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বা বিদায় দিবস। এই ব্যাপারে সব ঐতিহাসিকগণ হাদিসের আলোকে সাহাবাদের বিশুদ্ধ বর্ণনার ভিত্তিতে এই কথা প্রমাণ করেছেন যে 12 রবিউল আউয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। তাহলে আমরা বলতে পারি যে 12 রবিউল আউয়াল এই তারিখটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত দিবস, তার জন্মদিবস নয়। যদিও মুসলিম সমাজের বৃহৎ অংশে 12 রবিউল আউয়ালটি তার জন্মদিবস নামে প্রসিদ্ধ। তো এই 12 রবিউল আউয়াল কেন্দ্রিক কোনো ইবাদত আছে কি? আমরা আগেই বলেছি যে ইবাদতটার মূলনীতি সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। ইবাদতের মূলনীতি হলো আত-তাওকীফি। সকল প্রকার ইবাদত কোরআন ও সুন্নাহের দলিলের উপর নির্ভরশীল। কোনো ইবাদত করা যাবে না, সব দরজা বন্ধ যতক্ষণ না কোরআন এবং সহিহ সুন্নাহ দরজা ওপেন করবে। কাজেই কোনো ইবাদত, চাহে সেটা সালাত হোক, চাহে সেটা সিয়াম হোক, চাহে সেটা তাসবিহ তাহলিল জিকির আজকার হোক, এই ইবাদত যখন বলা হবে তখন তা কোরআনের দলিল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বর্ণনা দ্বারা সাব্যস্ত হতে হবে, তার সাহাবাদের আমল দ্বারা সাব্যস্ত হতে হবে, নতুবা সেটা ইবাদত হিসাবে পরিগণিত হবে না, গণ্য হবে না, মেনে নেওয়া যাবে না। এক্ষণে যে বিষয়টা হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে, আর এই দ্বিমত থাকার কারণে এটা স্পষ্ট বোঝা যায় যে নবী হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিবসকে হাইলাইট করেননি, তার তারিখটি তিনি উল্লেখ করেননি, সেটার প্রয়োজনীয়তাটাও বোধ করেননি, এবং সেই দিন কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা হতে পারে সেটাও তিনি করেননি। ফলে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সকলেই এই ব্যাপারে তারা কোনো মন্তব্য করেননি। তার অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেননি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও এরকম কোনো ইঙ্গিতও দেননি, কাজে সেই হিসাবে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে 12 রবিউল আউয়াল কর্তৃক কোনো ইবাদত কোরআন ও হাদিসে নেই।
শুধুও দর্শক, আমাদের সমাজে আমরা দেখতে পাই 12 রবিউল আউয়াল কেন্দ্রিক কিছু ইবাদত রয়েছে। সে ইবাদতের ভিতরে প্রথম যেটা হচ্ছে সেটা হলো মিলাদ অনুষ্ঠান করা। আর মিলাদ অনুষ্ঠান কাকে বলে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। মিলাদ এটা হলো স্থান বা কালবাচক বিশেষ্য, যার অর্থ হলো জন্মের সময় বা কাল। যদি কারো দেখতে ইচ্ছা হয় তাহলে ইবনুল মঞ্জুর সংকলিত লিসানুল আরব, যেটা দারুল ফিকর ছাপিয়েছে বাইরুত থেকে, তার 3য় খণ্ডের 468 পৃষ্ঠা খুলে দেখলে বুঝতে পারবেন সেখানে মিলাদ সম্পর্কে কী বলা হয়েছে। অর্থাৎ এটা স্থান বা কালবাচক বিশেষ্য। তাহলে এটি যদি আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মের স্থান, এটা মিলাদ হতে পারে। যে কোনো ব্যক্তির জন্মের সময়টা মিলাদ হতে পারে, যেহেতু স্থানও বোঝায় কালও বোঝায়। কিন্তু মুসলিম সমাজের ভিতরে প্রচলিত হচ্ছে মিলাদ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করাকে বোঝায়। এই দিনে একদল মানুষ সবচেয়ে বেশি উদ্বেলিত হয়ে পড়েন এবং তারা কোরআন ও সুন্নাহের দলিল বহির্ভূতভাবে নিজেরা ইসলামে নবীর জন্মদিবস পালনের এই হিড়িকটা করে থাকেন। এবং আমরা জানি যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন ইয়াসরিবে, নাম হলো পরবর্তীতে মদিনাতুন নবী। এই মদিনাতুন নবীতে হিজরত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে হে মুসলিম, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি ঈদ বা উৎসব, আনন্দের দিন আল্লাহ স্থির করে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, 1 মাস সিয়াম পালনের পরে শাওয়ালের 1ম তারিখে যে ঈদটি পালন করা হবে সেটি হলো ঈদুল ফিতর। আর আরেকটি হলো ঈদুল আযহা, জিলহজ মাসের 10ম তারিখে ইয়াউমুন নাহর বা কুরবানির মাধ্যমে যে ইবাদত আঞ্জাম দেওয়া হবে সেটি হলো ঈদুল আযহা। এই ঈদুল আযহা ও ঈদুল ফিতর এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে আমল করেছেন, সাহাবারা আমল করেছেন, যুগ যুগ ধরে হয়ে আসতেছে। কিন্তু আমাদের এই কমিউনিটির ভিতরে দেখা যায় একদল তৃতীয় আরেকটি ঈদের আবিষ্কার করেছেন। তারা বলছেন যে ঈদে মিলাদুন্নবী হচ্ছে এটা মুসলিমদের তৃতীয় আরেকটি ঈদ বা উৎসব। আর ইদানিং দেখা যায় যে এই ঈদে মিলাদুন্নবীকে নিছক তৃতীয় উৎসব হিসেবে আখ্যা দিয়ে ওরা ক্ষান্ত হয় নাই, বরং তারা সেটির আরেকটি নতুন নাম দিয়েছে সৈয়দুল আয়াদ শরীফ, অর্থাৎ ঈদ সমূহের মধ্যে শ্রেষ্ঠতম ঈদ হিসাবে আখ্যা দিয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুন নাহরকে হজ্জুল আকবর বলে অভিহিত করেছেন। তারা কোরআনের এই বাচনিক উক্তি প্রত্যাখ্যান করে সে জায়গায় তারা এসে সৈয়দুল আয়াদ বা ঈদ সমূহের মধ্যে শ্রেষ্ঠতম ঈদ হিসাবে অভিহিত করে ঘটা করে তারা পালন করে থাকেন। শুধুও দর্শক, আমরা জানতে পারলাম যে মিলাদ কি, আর এটা আমাদের সমাজে আসছে কিভাবে, এটার সূচনা নিয়ে একটু কথা বলি। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উৎসব পালন করেননি, তার সাহাবায়ে কেরাম কেউ করেননি, তার তাবেঈন ইযাম সাহাবাদের যারা অনুসারী তারাও কেউ করেননি। আইম্মায়ে মুজতাহিদিন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ বিশ্বনন্দিত যে সমস্ত ইমাম তারা কেউ করেননি।
মুহাদ্দিসগণদের ভিতরে মুহাদ্দিসগণ শিরোমণি ইমাম বুখারী, ইমাম মুসলিম সহ সুনানে আরবার প্রসিদ্ধ ইমামগণ কেউ কিন্তু এটা করেননি ও সমর্থনও করেননি, তাদের যুগেও সেটা ছিল না। আমরা দেখতে পাই যে এই ব্যাপারে ঐতিহাসিক সূত্র বিশ্লেষণ করে দেখা যায় যে যখন ফাতেমি শিয়ারা মুসলিম দেশকে শাসন করেন এবং মিশরের রাজধানী কায়রো তাদের প্রধান অঞ্চল ছিল, এই কায়রোতে ৪র্থ শতাব্দী হিজরিতে অর্থাৎ হিজরি সনের হিজরি ৩০০ বছর অতিক্রম করার পর ৪র্থতম বর্ষ যখন শুরু হয়, তখন এই শিয়ারা সর্বপ্রথম ফাতেমি শিয়ারা সর্বপ্রথম খ্রিস্টানদের এই যীশু খ্রিস্টের জন্মদিবস পালনকে কেন্দ্র করে তাদের অনুকরণে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা শুরু করে। আর এভাবেই এটা আস্তে আস্তে মানুষের ভিতরে তার ক্রমবিকাশ ঘটতে থাকে। এমনকি আমরা লক্ষ্য করলে দেখতে পাব যে ৭ম শতাব্দী হিজরির শুরুতে আপনার ৬২৪ হিজরি এদিকে ইরাকের যে এরবল এলাকা, এরবল প্রদেশের যে গভর্নর ছিলেন আবু সাঈদ মুজফর কাউকাবারি, কেউ কুকুবরীও বলেছেন, তো তিনি সর্বপ্রথম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই মিলাদ পালন করেন এবং তাকে এই ক্ষেত্রে সাহায্য করেন পথভ্রষ্ট একজন আলেম, যিনি মিশরে হাদিসের দার্স দিতেন। আর দার্স দিতে গিয়ে একসময় তিনি হাদিস বানানো শুরু করে দিলেন। আর হাদিস বানানো কি? হাদিস বানানো হলো এমন জঘন্যতম অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া কাওলান লাম আকুলহু ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি এমন কথা বলে আমি বলিনি, আমার নামে চালিয়ে দে, তাহলে সে যেন জেনে নে তার ঠিকানা হলো, তার স্থান হলো জাহান্নাম। সাংঘাতিক কথা। তো যখন এই বিভ্রান্ত ব্যক্তি হাদিস বানানো শুরু করে দিলেন, তার একটা উদাহরণ আপনাদের দিচ্ছি যে বিশ্বের সকল মাযহাবের সব আলিমরা একমত যে মাগরিবের সালাত ফরজ হলো ৩ রাকাত, তার কোনো কসর নাই। সফরেও পড়েন ৩ রাকাত পড়তে হবে, কসরেও পড়েন আপনাকে ৩ রাকাত পড়তে হবে। কিন্তু এই মিশরের এই আলেম, যিনি সর্বপ্রথম মাগরিবের সালাতে কসর করার নামে মিথ্যা হাদিস তৈরি করেন, রচনা করেন, তার নাম হলো আবুল খাত্তাব আমর ইবন দেহিয়া আল কালবি। এই আবুল খাত্তাব আমর বিন দেহিয়া আল কালবি তিনি এই মিথ্যা হাদিস রচনার কারণে তাকে মিশরবাসী অপাঙ্ক্ত ঘোষণা করেন। তিনি মিশর ছেড়ে চলে আসতে বাধ্য হন, পালিয়ে এসে ইরাকে আশ্রয় গ্রহণ করেন এবং ইরাকের এরবল প্রদেশের গভর্নরের ছত্রছায়ায় তিনি সর্বপ্রথম বানিয়ে আল্লাহর নবীর জন্মদিবস পালন করতে হবে এই মর্মে একখানা কিতাব রচনা করেন। এই কিতাবের নাম দেন আত-তানবীর ফি মাউলিদিস সিরাজ মুনির। এই নাম দিয়ে তিনি এই কিতাবটা রচনা করেন এবং এই আবু সাঈদ মুজফর কৌকুবরীর কাছে সেটা পেশ করেন।
বাদশাহ তার মতের সমর্থনে বানানো হাদিস পেয়ে চাটুকার আলেম পেয়ে খুশি হইয়া তাকে 1000 দিনার উপহার দেন বলে প্রমাণ পাওয়া যায়। আমাদের সমাজে এক্ষণে সুদীয় দর্শক আমরা বুঝতে পারলাম যে কখন থেকে এটা চালু হয়েছে। আমাদের সমাজে যে 12ই রবিউল আউয়াল যে মিলাদ পড়া হয় তাতে কি কি করা হয় তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। 1, ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল পালন করা হয়, অথচ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস, তার জন্মদিবস নয়। তাহলে যারা 12ই রবিউল আউয়াল উৎসব পালন করেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতে, তিরুধানে, তার বিদায়ে তারা কি খুশি হয়ে উৎসব পালন করেন? প্রশ্ন তাদের কাছে। 2, মিলাদ মাহফিল শুধু 12ই রবিউল আউয়ালে সীমিত থাকে না। মৌলুদ শরীফ বা মিলাদ শরীফ দেখা যায় সারা বৎসরই পালন করা হয়। কেউ যখন একটি বিয়ে শাদী অনুষ্ঠান করে তখনও একটু মিলাদ পড়ে দেন, কেউ যখন কোনো দোকান উদ্বোধন করে তখনও একটু মিলাদ পড়িয়ে দেন, কেউ যখন কোনো বাড়িঘর ভিত্তিপ্রস্তর দেয় তখনও মিলাদ পড়ায়, বাড়িঘরে নতুন বাড়িতে উঠে তখনও মিলাদ পড়ায়। এইগুলি হচ্ছে আপনার যে এই বছরের সব সময় এই মিলাদ হতে থাকে। আমরা বলেছি মিলাদ অর্থ হলো জন্মের মুহূর্ত বা জন্মের স্থান। যদি জন্মের মুহূর্ত বা সময় ধরি তাহলে প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতিদিনই জন্ম নিতে থাকেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি তো একবারই জন্ম নিয়েছেন, একবারই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই এতেকাদ তো আমাদের থাকতে হবে। তৃতীয়ত, মিলাদ মাহফিলে উর্দু, ফার্সি, আরবি এবং বাংলায় রচিত বিভিন্ন প্রকার কবিতা, ছন্দ, সুর দিয়ে পাঠ করা হয়, যেগুলির ভিতরে অনেক কুফরি আকিদা রয়েছে। চতুর্থত, দরুদ বা সলাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে হাদিসে বর্ণিত যে সলাতগুলি আছে, যে দরুদগুলি আছে, দরুদ ফার্সি শব্দ, যে সলাত দোয়া, নবীর জন্য যে দোয়ার বাক্যগুলি আছে তার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া যেটা হলো আমরা বলে থাকি দরুদে ইব্রাহিম, সলাতের মধ্যে তাশাহুদে আমরা পড়ে থাকি, সালাম ফিরাবার আগে এটা পড়ি। সেই দরুদ সম্পর্কে আমরা জানি যে সাহাবী কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আরাফনা কাইফা নুসাল্লিমু আলাইক, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে কি করে সালাম দেব আমরা এটা জেনেছি, কিন্তু কাইফা নুসাল্লি আলাইক, আপনার প্রতি সালাত কিভাবে আদায় করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এছাড়া আরও কিছু দোয়া এরকম রয়েছে যেগুলি আমরা হাদিস থেকে জেনে সেগুলি আমরা পড়তে পারি। পক্ষান্তরে দেখা যায় যে একজন শিয়া কবি, যিনি ছিলেন শেখ সাদি নামে প্রসিদ্ধ ফারসি কবি, তিনি যে কবিতা আবৃত্তি করেছেন, লিখেছেন, তার কবিতার যেটা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটাকেই দেখা যায় মিলাদ অনুষ্ঠানে খুব সুর মিলিয়ে পড়া হয়। এমনকি কোনো কোনো বক্তা এমনও আছেন যারা এই বালাগাল উলা এটা সুর দিয়ে না পড়লে তাদের বক্তৃতা উঠে না। 5 নম্বর, যে মিলাদ এমন একটা অনুষ্ঠান যেখানে নামাজি বেনামাজি, ইসলাম বিদ্বেষী বা সেকুলার, যারা ধর্ম মানে না, এই রকম ব্যক্তিগুলিও যারা ধর্মের তিরস্কার করে শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য বা লৌকিকতার জন্য কিংবা সামান্য পার্থিব স্বার্থ হাসিলের জন্য, তারা তখন আপনার টুপি পরে এই অনুষ্ঠানের মধ্যে হাজির হয়ে যায়। যারা সলাত আদায় করে না, যারা ইসলামের মৌলিক ইবাদতের ধার ধারে না, বরং ইসলামকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করে, তারাও কিন্তু মিলাদ অনুষ্ঠান করে থাকে।
ষষ্ঠত, এই মিলাদ উপলক্ষে আলোকসজ্জা করা হয়, আগরবাতি জ্বালানো হয়, ধূপধুনা জ্বালানো হয়, গোলাপজল ছিটানো হয়, এমনকি কোনো কোনো জনপদে সরকারি ছুটিও ঘোষণা করা হয়। আর এইভাবে এই উৎসব পালন করা হয়ে থাকে। সপ্তম নম্বরে, অনেকেই আছেন যারা বিশ্বাস করেন যে মিলাদ মাহফিলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হন। এই জন্য তারা মিলাদের অনুষ্ঠানে একটি চেয়ার সুসজ্জিত করে সাজিয়ে গুজিয়ে এটাকে আপনার ফাঁকা রাখেন। তারা বিশ্বাস করেন যে এখানে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অষ্টম নম্বরে, তারা এই বিশ্বাস করেন যে নবী এসে হাজির হয়ে গেছেন এবং নবী সব জায়গায় বিরাজমান। এই বিশ্বাস করে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তথাকথিত মিলাদে তারা করে থাকেন কি, যে হঠাৎ করে দাঁড়িয়ে যান এবং ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে নবীকে ডাকতে থাকেন, আর তার উপরে সালাতু সালাম, বানাউট সালাতু সালাম এগুলি পড়তে থাকেন। এগুলি অত্যন্ত গর্হিত অপরাধ, যা ইসলামী শরীয়তে আমরা খুঁজে পাই না। শুধুও দর্শক, নবম নম্বরে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে আমাদের এক ধরনের মানুষ বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরজীবিত, তিনি মৃত্যুবরণ করেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন তার নবীকে, ইন্নাকা মাইয়িতুন, তুমি মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মাই মৃত্যুবরণ করবে। তাহলে মৃত্যু অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পরিষ্কার করে বলছেন যে ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর যন্ত্রণা, সাকারাতের কথা স্মরণ করেছেন। বলছেন আর রফিকুল আলা, আর রফিকুল আলা, প্রিয় বন্ধুদের সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন এবং চলে গেছেন। এতৎ সত্ত্বেও একদল লোক এই ভুইপুর বিশ্বাস করে যে নবী তিনি জীবিত আছেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে তিনি আছেন এবং কবরের জিন্দেগি হলো বরজাখী জিন্দেগি। আল্লাহ বলছেন ওমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এই বরজাখী জিন্দেগি এটা কোনো মানুষ জানে না, মানুষের জ্ঞানের বাইরে। যেটুকু হাদিস দ্বারা প্রমাণিত যে মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে, নবীর দেহকে সে ভক্ষণ করতে পারবে না, অর্থাৎ নবীর দেহ অক্ষত অবস্থায় আছে। কাজেই সেটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু নবী ঘুরে ঘুরে বেড়ান এবং মিলাদের কাঙ্গাল হইয়া বিভিন্ন জায়গায় হাজির হন, সলাতের কাঙ্গাল হইয়া বিভিন্ন জায়গায় হাজির হন, এটা হচ্ছে নবীকে অপমান করার নামান্তর। দশম নম্বরে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে একদল লোক তারা বিশ্বাস করে যে নবী অদৃশ্য জানেন, তিনি গায়েব জানেন। এখানে বুঝার বিষয় হলো আল্লাহ যে গায়েবটি রসুলকে জানিয়ে দিলেন তা তো আর গায়েব থাকলো না, কিন্তু যেটা গায়েবই থাকলো সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, যে আল্লাহর কাছেই গায়েবের চাবিকাঠি, তিনি ব্যতীত আর কেউ সেটা জানে না। শুধুও দর্শক, এবারে আমরা যাব মিলাদের হুকুম কি। আমরা জানব যে কোরআন ও সুন্নাহ বিশ্লেষণ করে এবং সাহাবাদের জীবনী বিশ্লেষণ করে তাদের আমলসমূহ পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মিলাদ নিছক একটি বেদাত, যার ভিত্তি শরীয়তে ছিল না, নতুন করে সেটি আবিষ্কার করা হয়েছে। আর এই নতুন আবিষ্কৃত যা, তাই হলো বেদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ইয়াকুম মুহদাসাতিল উমুর, সব নতুন আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা বেদাতিন জলালা, কেননা প্রত্যেক বেদাত হলো গুমরাহি। অপর বর্ণে আসছে
ও কুল্লা জলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহের পরিণাম হলো জাহান্নাম। বেদাতি যারা বেদাত করে তাদের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ নিজে বলছেন সূরা আল ইমরান এর 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে এর ভিতরে অন্য কিছু তালাশ করবে, ওটা কোনোদিনও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদায় ডিক্লার করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কাজেই দিন পরিপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হয়ে গেছে, এখানে বাড়ানোর কোনো সুযোগ আমাদের ভিতরে নেই। এখন যারা বাড়াবে তারা নবীর সুন্নতের ভিতরে অতিরঞ্জন করবে, আর যারা অতিরঞ্জন করবে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের দলভুক্ত হতে পারবে না। অপর হাদিস যেটা আমরা সহিহ মুসলিমে পাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, কেউ যদি কোনো জিনিস কোনো আমল আমাদের এই দিনে আবিষ্কার করে যার কোনো ভিত্তি নেই, যার কোনো সমর্থন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেই, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা মরদুদ বা প্রত্যাখ্যাত। শুধুও দর্শক, আমরা এই আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেলাম যে এই মিলাদ করা এটি হলো একটি বেদাতি অনুষ্ঠান, যার সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। এবার দেখা যায় যে এই মিলাদ কেন্দ্রিক আমাদের সমাজে আরও কিছু উদ্ভট কিছু আমল রয়েছে, যারা এই 12 রবিউল আউয়াল আপনার 11ই রবিউল আউয়াল দিবাগত রাত্রে জেগে থাকেন, মিলাদ অনুষ্ঠান করেন, আর 12ই রবিউল আউয়াল দিনে সিয়াম পালন করেন, যা নিছক বেদাত ছাড়া আর কিছুই না। এক্ষণে প্রশ্ন হলো, যারা বেদাত করবে তাদের পরিণাম কি হবে? এক, তাদের আমল প্রত্যাখ্যাত হবে, আমল গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 103 থেকে 105 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন যে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তো আমি কি তোমাদেরকে সেসব লোকদের সংবাদ দেব যারা আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত? কারা? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা সেই লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে। এই কাজগুলি করেছে যারা, তাদের সম্বন্ধে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তারা হলো ওই সকল লোক যারা তাদের রবের আয়াতকে সাথে কুফরি করেছে, ও লিকাইহি, এবং রবের সাথে সাক্ষাৎ করতে হবে বিশ্বাসের সাথে কুফরি করেছে। ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল বাতিল হয়ে যায়। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, সুতরাং কিয়ামতের দিনে আমি তাদের আমলের কোনো ওজনই করব না, কোনো গুরুত্বই দেব না। তাহলে বোঝা গেল বেদাত যারা করবে তাদের আমল প্রত্যাখ্যাত। সহিহ মুসলিমের অপর হাদিস রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন আমল করে যে আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমর্থন নাই, সে আমল প্রত্যাখ্যাত। আমরা একটু আগেই বলেছি, দ্বিতীয় হলো যে পয়েন্টটা, যে যারা বেদাত করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে গণ্য হতে পারবে না। তৃতীয় হলো, তাদের তৌবা কবুল হবে না, অর্থাৎ তৌবা করার সুযোগই পাবে না। কারণ যারা বেদাত করে তারা মনে করে এটা দিন মনে করে করেছে, সওয়াব মনে করে করেছে, ইসলাম মনে করে করেছে, নেকি মনে করে করেছে, পরকালের নাজাতের জন্য করেছে, অথচ এটা কোরআন সুন্নাহ বিরোধী। সেই কারণে তারা আর কোনোদিন চিন্তা করবে, একজন পাপী জানে এই কাজটা পাপ, তখন তার মনে মনে দুরু দুরু অবস্থা থাকবে, এক সময় সে তওবা করবে, এক সময় সে অনুশোচনায় ভেঙে পড়বে, সম্ভাবনা আছে। কিন্তু যেই লোকটা মনে করে আমি রাইট পথে আছি, তখন তো তার তওবার প্রশ্ন আসে না। সে কারণে আলবানী সিলসিলা সাহিহার মধ্যে উল্লেখ করেছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরদাহ থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইহতাজাবা তাওবা আন কুল্লি সাহিবি বিদআতিন, নিশ্চয়ই আল্লাহ হাজাব করে দিয়েছেন, পর্দা করে দিয়েছেন প্রত্যেক বেদাতি থেকে তওবা, অর্থাৎ বেদাতিরা তওবা করার সুযোগই পাবে না, এ কারণে যে তারা নিজেরা মনে করে যে আমরা ভালো কাজ করেছি। চতুর্থত, এরা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, কেননা তারা যখন হাউজে কাউসারের কাছে যাবে, আমরা জানি যে হাদিসটি
সহিহ বুখারী এবং সহিহ মুসলিম ও মুসনাদ আহমদের হাদিস রয়েছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কাছে অপেক্ষা করবেন। এই সময় একদল লোক আসবে যারা সালাত আদায় করত, চেহারা দেখে মনে হবে তারা হলো নবীর উম্মত। যখন তারা কাছে আসবে তখন তাদেরকে আর রসুলের কাছে আসতে দেওয়া হবে না, পর্দা দিয়ে পার্টিশন দিয়ে আটকে দেওয়া হবে, ব্যারিকেড সৃষ্টি করে আটকে দেওয়া হবে। তখন আল্লাহ নবী বলেন, ইন্নাহুম মিন্নি, তারা তো আমারই উম্মত, আমারই দলভুক্ত। ফায়ুকালু, আল্লাহ নবীকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা বাদদালু বা'দাক, আপনি জানেন না হে নবী, আপনি চলে আসার পরে আপনার দিনের মধ্যে তারা আপনার সুন্নতের মধ্যে কী যে বিগড়াইছে, কী যে পরিবর্তন করেছে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুল, আমি বলবো, সুহকান সুহকান লিমান বাদ্দালা বা'দি, দূর হো দূর হো, আমার কাছ থেকে সরে যাও, যারা আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন করেছো, চেঞ্জ করেছো, বদলিয়ে দিয়েছো, তারা এখান থেকে সরে যাও। সর্বোপরি পঞ্চম নম্বর, যারা এই ধরনের আমল করবে, যারা এই কাজ করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতে বলেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে কেউ রসুলের বিরুদ্ধাচরণ করে তার নিকট সরল পথ প্রকাশিত হওয়ার পর, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সে মুমিনদের অর্থাৎ সাহাবাদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে থাকে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সে পথেই ফিরিয়ে দেব যেদিকে ফিরেছে সে, অনুশ্রী জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, ও সাআত মাসিরা, আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। তাতে স্পষ্ট হয়ে গেল যে এর পরিণাম বড় মারাত্মক। কাজেই এই বেদাত থেকে বিরত থাকতে হবে। সর্বশেষ সংক্ষেপে আপনাদেরকে দুই একটি কথা উল্লেখ করব। যারা এ ধরনের বেদাত বা এই ধরনের 12ই রবিউল আউয়াল কেন্দ্রিক বানোয়াট ভিত্তিহীন আমল করে থাকে, তাদের আকীদার কিছু চিত্র আপনাদেরকে আমি উপস্থাপন করার চেষ্টা করব কয়েক মিনিটের মাধ্যমে। শুধুও দর্শক, তারা কিন্তু মিলাদে বিভিন্ন রকম কবিতা পড়ে থাকে। তার মধ্যে একটা কবিতা আমি আপনাদেরকে বলছি, আরবি কবিতা। তারা বলে থাকে আল্লাহ নবীকে সম্বোধন করে, আব্দুকাল মিসকিনু ইয়ারজু ফজলুকাল জাম্মুল গফিরু, হে নবী, আপনার এই মিসকিন বান্দা আপনার অসংখ্য অগণিত অনুগ্রহ চায়। দেখুন সে কি ভুল করলো, নবীকে ডাকলো এবং নবীর বান্দা বলে নিজেকে পরিচয় দিল। সে কি আব্দুল্লাহ না আব্দুল নবী? সে কি নবীর বান্দা না আল্লাহর বান্দা? সাংঘাতিক, সাংঘর্ষিক বিষয়, তৌহিদের সম্পূর্ণ বিপরীত। নবীর কাছে সে অনুগ্রহ চাইল, দয়া চাইবে কার কাছে? আল্লাহর কাছে, তা না করে নবীর কাছে সে অনুগ্রহ চাইল। এটা একটা আপনাদের সামনে বললাম। আমরা আরেকটা দেখতে পাই যে এইরকম তারা বলে থাকে, আগিসনি ও আজিরনি ইয়া মুজিরু মিনাস সাইরি, হে জাহান্নাম থেকে আশ্রয় দানকারী, তুমি আমাকে আমার ফরিয়াদ শ্রবণ করো এবং জাহান্নাম থেকে আমাকে আশ্রয় দাও। বলুন তো, জাহান্নাম জান্নাতের মালিককে আল্লাহ, আল্লাহ ছাড়া কি কেউ জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে? নবী থেকে কেবল আল্লাহর অনুমতিতে সুপারিশ করতে পারবেন, অনুমতি ছাড়া তিনিও তো সুপারিশ করতে পারবেন না। তাহলে নবীর কাছে যে লোক জাহান্নাম থেকে মুক্তি চাইল, সে লোক নিশ্চয়ই মুশরিক ছাড়া আর কি হতে পারে। আমরা জানি উর্দুতে অনেক কাসিদা বলা হয়, তার মধ্যে দুটি আপনাদের উল্লেখ করছি, যথেষ্ট আজকের আলোচনার ভিতরে এটুকুই যদি আমরা বুঝি। একটাও তারা বলে থাকে, আপ হি মুশকিল কুশা হ্যায়, खल्क के हाजत रवा है, शाफ़े रुज़ जज़ा है, जू कहो उससे वरा है। তারা বলে, হে রসুল, আপনি হলেন মুশকিল দূরকারী, সমস্যা দূরকারী এবং সৃষ্টির হাজত প্রয়োজন পূর্ণকারী। শাফে রুজ জাজা হয়, আর প্রতিদান দিবসে আপনি শাফাআতকারী। যা কিছু আমরা বলি না কেন সবই তার পশ্চাতে, অর্থাৎ সবার আগে নবী। এই কথাতে আমরা নবী যে সুপারিশ করবেন, এই অংশটি আল্লাহর অনুমতিক্রমে সুপারিশ করবেন, এটা হলো আমাদের ইমানের অংশ। কিন্তু নবী যে মানুষের মুশকিল দূর করে দেন, নবী যে মানুষের হাজত প্রয়োজন পূরণ করে দেন, এটা সম্পূর্ণরূপে ভুল আকীদা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওই ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, যদি তোমাকে আল্লাহ কোনো বিপদে ফেলেন তাহলে তিনি ছাড়া আর কেউ সেটা উদ্ধারকারী নেই। ওই ইয়ামসাসকা বিখাইরিন
ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি যদি কোনো কল্যাণ চান তাহলে তিনি সব বিষয়ে ক্ষমতা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেছেন যে বলেছেন আম্মান ইউজিবুল মুস্তাররা ইজা দাআহু ইয়াকশিফুস সু, বলো যে অসহায় ব্যক্তি যখন ডাক দেয় তার এই ডাক কে শুনেন এবং তার এই কষ্ট কে লাঘব করেন, তার এই সমস্যা দূর করেন কে? আল্লাহ ছাড়া কি কোনো ইলা আছেন? কখনোই না। কাজেই আল্লাহ বলেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডাকবে না। আমরা আরও দেখতে পাই তারা যে সমস্ত কথাগুলি বলে থাকেন তার মধ্যে এই সর্বশেষ আরেকটি কথা বলে আমরা আজকে শেষ করব। তারা বলে থাকেন জান কুনি কে ওক্ত আনা চেহরে আনওয়ার দেখানা, কলিমে তৈব পড়ানা আপনি দামন মে ছুপানা। হে নবী, আমার জান কবজের সময় আপনি আসবেন, উপস্থিত হবেন, আর আপনার চেহারা মুবারক আমাকে দেখাবেন, কালিমে তৈবা আপনি আমাকে পড়িয়ে দেবেন, আর আপনার পাজরের মধ্যে বগলের নিচে আমাকে লুকিয়ে পার করে নেবেন। কত বড় জঘন্য কথা যে নবী রূহ কবজের সময় হাজির হবেন আর তিনি এসে কালিমা পড়িয়ে দেবেন। এর চেয়ে মানে জাহেলি কথা আর কি হতে পারে? কাজেই এই সমস্ত বিষয়গুলি যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে এই সমস্ত শিরিক ও কুফরি আমাদের সমাজের ভিতরে বিদ্যমান রয়েছে। শুধুও দর্শক, তাই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে রবিউল আউয়াল এর 12 তারিখ কেন্দ্রিক কোনো ইবাদত কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত না। আমরা যদি ইবাদত করি তাহলে কোরআন ও সুন্নাহের আলোকে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সর্বোত্তম সলাত হলো রাত্রে তাহাজ্জুদ সলাত আদায় করা। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করা। চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে বীজ, এই সিয়াম পালন করলে পুরো মাসের সিয়ামের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে থাকেন। কাজে আমরা সেই ইবাদতগুলি করতে পারি, সাপ্তাহিক সিয়াম পালন করতে পারি, আমরা সোমবার এবং বৃহস্পতিবার 2 দিন সিয়াম পালন করতে পারি। এছাড়া হাদিসে বর্ণিত নেই এমন কোনো আমল যতই চাকচিক্যপূর্ণ হোক না কেন সেটা আমরা কখনো করতে পারি না। তাই আসুন আমরা সব এ ধরনের কুসংস্কার বর্জন করে, আমরা এ সমস্ত আমলগুলি বর্জন করে সকল প্রকার জাহিলিয়াত থেকে মুক্ত হয়ে আমরা পবিত্র কোরআন ও সুন্নাহের কাছে আত্মসমর্পণ করি। এই আহ্বানই আপনাদের সকলের কাছে রেখে সকলের খায়ের ও আফিয়ত কামনা করে আজকের মতো বিদায় আরজ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।